নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি পটল দিয়ে আর তিল দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি গরম গরম ভাত, রুটি সব কিছুর সাথে অপূর্ব স্বাদের লাগে খেতে। আর রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটি অনায়াসে বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। আর সাথে থাকবে অনেক রকমের ট্রিক্স, যেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো বা দেখাবো। তিলে যে হালকা একটু তেতো ভাব থাকে, এই পদ্ধতিতে বানালে একদমই তেতো ভাবটা থাকবে না। আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো, তার জন্য ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখে নিতে হবে। একটাও স্টেপ কিন্তু মিস করা চলবে না, তাহলে রেসিপিটি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। তবে চলুন আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমে 500 গ্রামের মতো পটল নিয়েছিলাম। আর এতগুলো পটল বানাবো না, তাই কিছুটা পটল আমি তুলে রেখে দিয়েছি। আর এখানে আমি 6টার মতো পটল নিয়েছি, তাও 300 গ্রামের মতো আছে। সমস্ত পটলগুলোর গায়ে এরকম স্কিনটা ছুলে নেব, তারপরে ছুরি দিয়ে ওপর নিচে 4টে করে দাগ কেটে দেব, যাতে ভেতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে তার জন্য। এবার আমি এই স্কিনটা ফেলে দিয়ে পটলগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নেব। পটলগুলোকে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই পটলগুলোকে একটা ম্যারিনেশন করে নেব। তার জন্য আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা আমি পটলের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই পটলের গায়ে যে হালকা একটু আমি কাট করে নিয়েছি, আর ওই জায়গাতেই লবণ আর হলুদটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। দিলে গোটা পটলের ভেতরে খুব ভালোভাবে লবণটা প্রবেশ করে যাবে। আর পটলগুলো গোটা গোটা খেতেও কিন্তু অপূর্ব স্বাদের লাগবে। পটল ম্যারিনেশন করে নিয়েছি। এবার 5 মিনিটের মতো আমি সাইডে রেখে দিয়ে সেই টাইমের মধ্যে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জার নিয়েছি, দিয়ে দিলাম 2 চা চামচের মতো সাদা তিল। আরও আমি 2 চা চামচের মতো দিয়ে দেব হলদে রঙের সর্ষে। এখানে কালো সর্ষে ইউজ করা যাবে না, হলদে সর্ষেটাই কিন্তু ইউজ করতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার জলটা দিয়ে আমি ভালো করে এরকম মিক্স করে নেব। তারপর 2 মিনিটের মতো রেখে দিয়ে ভালো করে ভিজে গেলে এটাকে আমি হালকা একটু পেস্ট করে নেব। তিল আর সর্ষেটাকে হালকা একটু আমি পেস্ট করে নিয়েছি। এবার যেটা করতে হবে, 1 টেবিল স্পুনের মতো আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ ইউজ করলাম। দুধটা দিয়ে আমি আবার একদম স্মুথ করে পেস্ট করে নেব। আর এই দুধ দিয়ে যদি পেস্ট করা হয়, তাহলে তিলের মধ্যে তেতো ভাবটা থাকে না। এটাও আমি একটা ট্রিক বলে দিলাম। খুব ভালোভাবে একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এবার একটা ছোট্ট বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আরও একটা মশলা করার আছে, তার জন্য মিক্সিং জারটাকে খালি করে নিচ্ছি। এবার এই স্মুথ পেস্টটাকে আমি এবার সাইডে রেখে দিয়ে আরও একটা মশলা তৈরি করে নেব। ওই মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর সামান্য একটু লেগে আছে, কোনো অসুবিধে নেই তাতে, ওতেই আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 2টোর মতো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। আর দিলাম সামান্য একটু আদা কুচি, তাও 1 ইঞ্চের মতো আদা আছে। আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো গোটা জিরে। এবার এগুলোকে আমি একদম একটা স্মুথ পেস্ট করে নেব। জল দেওয়ার দরকার নেই, কারণ টমেটোতে জলের পরিমাণ থাকে, তার জন্য। দেখুন খুব সুন্দর করে আমি একদম পেস্ট করে নিয়েছি। এবার চলে এলাম রান্নার কাছে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর 2 টেবিল স্পুনের মতো আমি রিফাইন তেল দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি কড়াইয়ের চারিদিকে একটু খুন্তির সাহায্যে লাগিয়ে নেব। এই রান্নাটা কিন্তু রিফাইন তেলেই বানাতে হবে, সর্ষের তেলে বানালে ভালো লাগবে না। পটলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, তারপরেও সামান্য একটু তেলে আমি হলুদ দিলাম, কারণ পটলগুলোকে কিছুক্ষণ আগে থেকে আমি যেহেতু ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, তার জন্য পটল থেকে হালকা একটু জল বেরোতে শুরু করেছে। আর দ্বিতীয়ত, গোটা পটল ভাজার সময় গায়ে কিন্তু তেল ছিটকে আসার সম্ভাবনা থাকে, তার জন্য সামান্য একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে নেড়ে চেড়ে গোটা পটলগুলোকে আমি একদম লাল লাল করে একটু ভেজে নিলাম। সমস্ত পটলগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি খুব সাবধানে একটা প্লেটে তুলে নিচ্ছি। পটলগুলোকে সমস্ত তুলে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নেব। তার আগে দেখুন পটলগুলোকে আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি।
এবার যে তেলটা রয়ে গেছে ওই তেলেই আমি রান্নাটা করে নেব। তার জন্য দুটো আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা। এবার লঙ্কাটাকে নেড়েচেড়ে একটু আমি ভাজা ভাজা করে নিলাম। লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে ভাজা করে নিয়েছি। এবার আমি সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা দিলে ফ্লেভারটাও খুব ভালো আসবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে পাঁচফোড়নও কিন্তু ইউজ করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটাকেও স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আর এই রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। এবার সামান্য একটু নেড়ে চেড়ে আমি একটু মিক্স করে নিলাম। আর ওই যে পেস্ট করে রেখেছিলাম টমেটো, আদা আর জিরে, ওটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, যাতে সমস্ত কাঁচা গন্ধগুলো চলে যায়। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে যদি হালকা একটু তেলে নেড়ে নেওয়া যায় তাহলে তরকারিতে কালারটা খুব ভালো আসে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং ভাজা ভাজা করে নিয়েছি। এবার সামান্য একটু আমি এতে জল অ্যাড করে মশলাটাকে আরও একটু আমি কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। ওই মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু একদম জল দিয়েছি। এবার আবারও আমি মিক্স করে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে একটুখানি কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। গা থেকে এবার তেল ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে ভেজে তুলে রাখা গোটা পটলগুলো আমি অ্যাড করে দিলাম। আর পটলটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই স্লোতে করে নিতে হবে, নইলে মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর মশলার সাথে পটলটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিলে পটলের ভেতরে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে প্রবেশ করে যাবে। যেহেতু পটলের দুদিক সাইডে একটু করে কাট লাগানো আছে, তো সেক্ষেত্রে মশলাটা খুব ভালো করে পটলের ভেতরে প্রবেশ করে যাবে। এবার আমি যে তিল আর দুধ দিয়ে যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আর একদম 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে একটু সব কিছুটাকে মিক্স করে নিলাম। বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে মশলাটা তেতো ভাবটা ধরে যাবে। তো সেক্ষেত্রে একটুখানি নেড়েচেড়ে যাতে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত 30 থেকে 40 সেকেন্ডের মতো নেড়েচেড়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। চারিদিকটা খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জলটা আপনারা যে যেমন কোয়ান্টিটি নেবেন ওই হিসেবে জলটা অ্যাড করবেন। আর এই রান্নাটা একদম একটু গ্রেভি গ্রেভি ভাবে হবে, একদম পাতলাও হবে না, তো সেক্ষেত্রে জলটা একটু বুঝে দেবেন। এবার আমি জলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। আর আমি 2 মিনিটের মতো লো ফ্লেমে একটু ফোটাতে দিয়ে দেবো ঢাকনা দিয়ে। 2 মিনিটের বেশি কিন্তু ফোটানো যাবে না, তাহলে তেতো ভাব চলে আসবে। আর এই রান্নাতে একদম বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না। 2 মিনিটের মতো হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে কিছুটা পরিমাণ গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তরকারিতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর খাওয়ার সময় এই কাঁচা লঙ্কাটা মেখে খাবেন, তো অপূর্ব স্বাদের লাগবে ভাতের সাথে খেতে। রেসিপিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 2 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর তরকারিটা একটু চেখে দেখে নিচ্ছি নুন মিষ্টি কিছু লাগবে কিনা। সবটাই ঠিক আছে। এবার 2 মিনিট হওয়ার পরে আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়। তিল পটলের এই রেসিপিটি গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনোর সাথে পরিবেশন করতে পারেন। অপূর্ব স্বাদের লাগে খেতে। এটি যে কোনো নিরামিষের দিনে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। অপূর্ব স্বাদের লাগে খেতে বন্ধুরা। তাহলে আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর সবশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।